যারা এই কোরআনটা শিখে, যারা এই কোরআনের মাঝে থাকে, যারা এই কোরআনটা শিখে এবং কোরআন শিখতে চায়, এদের পিছনে থাকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের মাঝে না, কোরআন পড়তে চায় না, কোরআন পড়ে না, এরা তো নিজেরাই শয়তান। শয়তান তো ধরবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো নিজেরাই শয়তান, এদের তো শয়তান ধরা দরকার নেই। আর যারা এইরকম, যারা কোরআন পড়তে চায়, এদের একটি শয়তান ধরে। তো এমন তো অবস্থায় মাদ্রাসার পাশে এক হিন্দু ভাইয়ের জমি। কথা বুঝবেন, কিন্তু কথার বলার মাঝে বুঝতে হবে। তো মাদ্রাসা ধরেন, আপনি এই মাদ্রাসার পিছনে হিন্দু ভাইয়ের জমি। এখন যেহেতু হাফেজের ছাত্র একটু দুষ্টামি করছে, করে হুজুরকে না বলিয়া ওই জমির মাঝখানে সরিষার জমিতে গিয়া টয়লেট করছে, 2 নাম্বার করছে। বাবা 2 নাম্বার মানে কি? হেরা বোঝে 1 নাম্বার মানে প্রসাব, 2 মানে টয়লেট। এরা কিন্তু কখনো বলে না হুজুর আমি যাবো, বলে হুজুর 1 নাম্বার 2 নাম্বার এরা বলে। কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসায় পড়ে হেরা। তো হুজুরকে না বলিয়া তিনি করছেন কি, সরিষার বিয়ের মাঝখানে যে 2 নাম্বার সাজা টয়লেট সারছেন রাতের বেলা। সকাল হয়ে গেল, হিন্দু ভাই এবার যা দেখে যে সরিষার মাঝখানে, ফুটফুটে সরিষার মাঝখানে যা দেখে টয়লেট, টাটকা টয়লেট। হুজুরের কাছে বেশি হাত দিল, হুজুর আমার জমির সামনে আপনার মাদ্রাসা, নিশ্চয় আপনার ছাত্র এই কাজটা করেছে, এই 2 নাম্বার টয়লেট কাজটা করেছে। হুজুর আমি আপনার কাছে বিচার দিলাম। হুজুর বলে, ও আমার হিন্দু ভাই, আমার মাদ্রাসার ছাত্র তোমার জমিতে টয়লেট করেছে, এর প্রমাণটা কি? এর সাক্ষী কি? কোথায় পেলেন সাক্ষী? এবার হিন্দু ভাই বলতেছে হুজুর আপনার ছাত্র আমার জমিতে টয়লেট করেছে, এর প্রমাণ হলো তারা টয়লেট করার পর, প্রসাব করার পর টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। তারা টয়লেট প্রসাব করার পর টালা ঢিলা ইউজ করে, টিস্যু ইউজ করে। তো আমি যেহেতু আমার জমির সামনে আপনার মাদ্রাসা, আর মাদ্রাসার পিছনে আমার জমি, আপনার ছাত্র এই যে টিস্যু ব্যবহার করেছে, এই যে ঢিলা ব্যবহার করেছে, আর প্রমাণ লাগবে? এবার শিক্ষক বলেন ঠিক আছে, বিচার হইতেছে। শিক্ষক মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পর সকল ছাত্রকে ডাক দেওয়া হলো। এবার সকল ছাত্রকে বলা হলো, ছাত্র আমার, এই যে হিন্দু ভাইয়ের জমিতে তোমরা কে 2 নাম্বার কাজ করেছ? বলো তোমাদেরকে মারা হবে না, কে বলো কাজটা করেছ? কিন্তু ছাত্র মারের ভয় আর বলে না যে আমি কাজটা করেছি, আর কেউ বলে না। এবারও হুজুর বলে, হিন্দু ভাই অপেক্ষা করেন, বিচার হইতেছে, টেনশন কোনো কারণ নাই। এবার হুজুর বলে, ছাত্র বলো এই কাজটা তোমরা কে করেছ? একজন ছাত্র বলে, হুজুর আমি এই কাজটা করেছি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে। ছাত্র বলে, তুমি সামনে আগে আসো। আর হিন্দু ভাইকে বলা হলো, ও হিন্দু ভাই, ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামত আমি থেকে যায়, তুমি এই সাক্ষীটা দিবা যে আমার মাদ্রাসার ছাত্র 1-2 করার পর তারা ঢিলা আর টিস্যু ইউজ করে। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার যদি কোনো আমল না থাকে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে আমি জান্নাত চাই। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো বাবাজিরা, আমার মাদ্রাসার ছাত্র দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? দরকার আছে না নাই? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দিয়েছিলেন সেই তাকবীর আমি আবারও দিবার চাই। আপনারা কি সেই তাকবীর দিতে চান? দিতে পারবেন না? লোক সংখ্যা যতই কম হোক না কেন, যদি লোক সংখ্যা কম হয়, যদি তাকবীরের ধ্বনি 100 থাকে, দেখা যাবে তাকবীরের ধ্বনির কারণে যত শয়তান আছে সব কি হয়ে যাবে? সাদিসপুর থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? একটা তাকবীর দিতে চাই, আপনি দিতে চান? লিল্লাহি কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই যে একটা কথা আমরা সেই যুগ থেকে, আমার যখন ছোট্টবেলা, আমি তখন থেকে শুনে এসেছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।
এখন আপনি আমি আর ঘরে গেলে লাভ নেই। যখন আমি বলবো যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে যাও। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যদি সংসদে কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে অটোমেটিক আপনার এই সাদিশপুর না, আপনার বদলগাছি না, আপনার নওগাঁই না, দেখা যাবে ওয়াল বিশ্বে, ওয়াল বাংলাদেশে 65 জেলায় কোরআনের বিধান চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। মন থাকবে তো বাবাজি? যেখানেই আপনার কোরআনের মাহফিল হবে, যেখানে আপনি চলে যাবেন, সবখানেই বলবেন আল কোরআনের আলো সংসদে জালো। কোথায় জালো? সংসদে। যদি আপনার কোরআনটা সংসদে চালু হয়ে যায়, ও মুসলমান ভাইরা, অপর্দায় থাকা মা বোনেরা, সংসদে যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, অটোমেটিক আপনার সাদিশপুর, আপনার পাহাড়পুর, আপনার বদলগাছি, নওগাঁ, পুরো বাংলাদেশে কোরআনের বিধান চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ঘুমে থাকলে চলবে না। ঘুম এখন সরান, ঘুম থেকে জাগ্রত হওয়া লাগবে। সারাটা জীবন আপনি ঘুম পারবেন, আর চোরে আপনার সিন্দুক খুঁড়ে গরু নিয়ে যাবে। যদি আপনি মনে করেন যে চোর যাবে, আমি এরপর ধরবো, ধরা যাবে? সম্ভব না। আপনি দেখতেই থাকবেন আর আপনার চোর আপনার সিন্দুক খুঁড়ে গরু নিয়ে চলে যাবে, আপনি ধরতে পারবেন না। এখন গরু নিয়ে যাওয়ার, গরু চলে গেছে, গরু আপনার আশেপাশে আর নাই। এখন আপনি বলতেছেন আগে জানলে আমি গরু ধরতাম। বাবা, ওই সময় আছে? চোখ কান সব সময় অল টাইম চোখ কান খোলা রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বলা হাদিস 2টি পাঠ করেছি। এখান থেকে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে চান? সকলে শুনবেন? শুনবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দারে, যত রকম আমার ইবাদত বندگی আছে, আমার নামাজ, আমার রমজানের রোজা, আমার সিয়াম, যত রকম ইবাদত বندگی আছে হালাল হারামের পর, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা, ইহসান করবা। কথাকার আল্লাহ তাআলার বান্দারে, তুমি নামাজ পড়বা, তুমি রমজানের রোজা থাকবা, তুমি সকল ইবাদত বندگی করবা, এরপর তোমার কাজ হলো তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ, জোরে বলি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজ পড়তে রাজি আছে, ও যুবক ভাইরা, নামাজ পড়তে রাজি আছে, রমজানের রোজাও থাকে, সিয়াম সাধনা সব কিছু করে, যত রকম ইবাদত বন্দী করার সব ইবাদত বন্দী করে, কিন্তু মা বাবার সঙ্গে সৎ ব্যবহার নেই, ইহসান নাই। কথা বলেন ঠিক কিনা? কোন একটা কিছু করে তোমাকে মোবাইল কিনে দেওয়া হবে, কিন্তু শয়তান ধরলে আর ধৈর্য থাকে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান যদি মাথায় একবারে চেপে যায় আর ধৈর্য থাকে না, সন্তান এবার রাগ করে বাড়ি থেকে বের হইয়া সন্তান অন্যদিকে চলে গেছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বৃদ্ধ মা বাবাকে বাড়িতে রাখা সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। মা বাবার আর খবর নেই না, মা বাবার খবর নাই না, সন্তান আর মা বাবার খবর নাই না। এইদিকে বৃদ্ধ, তার বাবা মারা গেছে, সন্তান তো কোথায় আছে তার খবর নেই। সন্তান জানে না তার বৃদ্ধ বাবা মারা গেছে, সন্তান জানে না। 1 বছর করিয়া, 2 বছর করিয়া, 3 বছর করিয়া,
এক যুগ 12 বছর পার হয়ে গেছে। সন্তান আস্তে আস্তে বড় ছিল, তার চেয়ে আরো বড় হয়ে গেছে। 12 বছর পর তার মনে পড়ে গেল, হায় রে, আমি তো বাড়িতে বৃদ্ধ মা বাবাকে রেখেছিলাম, না জানি তারা বেঁচে আছে কি মারা গেছে, একটু খবরটা নেই। সন্তানের হুঁশ ফিরে এসেছে, হায় রে, এক যুগ আগে 12 বছর আগে আমার মা বাবাকে বাড়িতে রেখেছিলাম, জানি না মা বাবা বেঁচে আছে কিনা, আমি একটু খবরটা নেই। সন্তান 12 বছর পর সেই গ্রামে আসে, দেখে যে কুড়ে ঘরে দেখা যায়, সেই কুড়ে ঘরের দরজা দেওয়া, দরজা বন্ধ করা, চাবি দেওয়া। সন্তানকে কেউ চিনতে পারে না, এলাকাবাসী চিনতে পারে না যে এই সন্তান অমুকের সন্তান, চিনতে পারে না। সন্তান বলে, ও আমার ভাইয়েরা, ও প্রতিবেশীরা, এই বৃদ্ধ আর বৃদ্ধর স্ত্রী বেঁচে আছে কি মারা গেছে, একটু জানবার চাই। আত্মীয় স্বজন বলে, সাইডের বাড়ি ঘরের লোকজন বলে, তুমি কে? তিনি পরিচয় দিলেন না। তিনি পরিচয় গোপন করে বললেন, বলো তো, এই কুড়ে ঘরের স্বামী স্ত্রী মারা গেছে না বেঁচে আছে? একজন বলে উঠলো, হায় রে, কষ্ট, একটা সন্তান তার ছিল, একটা সন্তান রাগ করিয়া বাড়ি থেকে চলে গেছে, যাওয়ার পর কয়েক বছর পর বৃদ্ধ মারা গেছি। কয়েক বছর পর বৃদ্ধ মারা গেছে, শুধু তার স্ত্রী আছে কিন্তু চোখে দেখে না। সন্তানের জন্য কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে তিনি দেখতে পারেন না। তিনি কি করেন? তিনি বললেন, যেহেতু তিনি অন্ধ হয়ে গেছেন, সন্তানের মায়ায় পড়ে অন্ধ হওয়ার পর এবার বৃদ্ধ ভিক করা শুরু করে দিয়েছে, অন্যের বাড়ি চায়, কখন আসবে? এবার লোকজন বলে, তুমি কে? সত্যি করে বলো তো, তুমি কে? এবার তিনি আর পরিচয় গোপন রাখলেন না। তিনি বললেন, 12 বছর আগে আমি অমুক হারিয়ে গেছিলাম, আমি রাগ করে বাড়ি থেকে চলে গেছিলাম, আমি ওই যুবক। সুবহানাল্লাহ বলে, আমি সেই যুবক যে 12 বছর আগে রাগ করিয়া বাড়ি থেকে চলে গেছিল, আমি সেই যুবক, ওই বৃদ্ধ আর বৃদ্ধনির ছেলে। এবার সকল লোকজন বলে, 12 বছর পর তোমার কেবল হুঁশ ফিরে এসেছে, এখন তুমি তোমার মা বাবার খোঁজ নিতেছ কেন, কারণটা কি? এবার যুবক বলে, ও আমার প্রতিবেশীরা, 12টা বছর মা বাবাকে দেখি না, 12 বছর পর দেখার দরকার পড়ে মনেছে, মা বাবার কথা মনে পড়েছে, তাই আমি একটু দেখা করবার জন্য আসলাম, মা বাবার দোয়া নেওয়ার জন্য আসলাম। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। মা বাবার দোয়া বেশি প্রয়োজন, আমার মা বাবার দোয়া লাগবে, এই জন্য দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। এবার সকলে বলে, তুমি যখন দোয়া নিবা, যেহেতু তোমার মা বাড়িতে নাই, তোমার মা সুন্দর আগ দিয়া বাড়িতে আসে, মাটি বাজারে আগ দিয়া বাড়িতে আসে। এই যে দরজা দেখা যায়, কুটির দরজা দেখা যায়, এই দরজার পাশে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দেখবে তোমার মা এই রাস্তা দিয়া আস্তে আস্তে অন্ধ মানুষ আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার সন্তান দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন, দিন ঘনিয়ে গেল, মাগরিবের আগ দিয়া, সন্ধ্যার আগ দিয়া এবার বৃদ্ধ অন্ধ মা হাঁটি হাঁটি পাপা করে চলে আসলেন। সামনে তিনি দেখতে পান না, দরজায় এসে চাবিটা খুললেন, সন্তান শুধু দেখতেছে, কোনো কথা বলে না। তিনি একটা কথাও তিনি বললেন না। মা সুন্দর করে এসে চাবিটা খুললেন, মাগরিবে আজান দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে চলে আসলো বৃদ্ধর কানে, এবার বৃদ্ধ সুন্দর করে উযু করলেন, উযু করিয়া যায় নামাজ ফেলিয়া মাগরিবের নামাজে বসে সুবহানাল্লাহ, জোরে বলে। উযু করার পর উযু বানায়া, উযু সুন্দর করে করিয়া মাগরিবের নামাজে বসে গেলেন। আর যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু দেখতেছেন, একটা কথা বললেন না। নামাজ
মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, তিনি জায়নামাজ থেকে উঠলেন না। মাগরিবের ওযু দ্বারা এশার আযান হয়ে গেল, আবার তিনি এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর এবার শেষ মুনাজাত করতেছে আল্লাহ তাআলার কাছে, হায় আল্লাহ তাআলা, ও রব্বে কারীম, আমি বৃদ্ধ, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কোনো আপনজন নাই, যদি আমি বৃদ্ধ মারা যাই কবরে কে আমাকে নামাবে? কবরে নামানোর লোক তো আমার নাই। ও রব্বে কারীম, ও আল্লাহ, আমার যে ছেলেটা হারিয়ে গেছে সেই ছেলেটাকে আমাকে শেষবারের মতো দেখার তৌফিক দিন। বলে সুবহানাল্লাহ, জোরে বলে। ছেলে পাশে দাঁড়াইয়া সব কিছু শুনতেছেন, কিন্তু তিনি যে তার সন্তান তিনি পরিচয় দিলেন না, শুধু শুনতেছেন। মা শেষ মুনাজাত করতেছে, আল্লাহ তাআলা, আমি যখন মারা যাব কবরে নামার সময় একটা লোক লাগবে, দুইটা লোক লাগবে। ও আল্লাহ, আমি যখন মারা যাব তখন যেন আমার সন্তান আমাকে কবরে নামায়। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান শোনা মাত্র সন্তান আর চুপ থাকতে পারলেন না। এবার সন্তান একবার বলেছে মা, একটা মা শব্দ দিয়েছে, ওই যে 12 বছর আগে মা বলে ডাকতো, একটা 12 বছর পর একবার মা নামটি ডাক দেওয়ার কারণে মা সন্তানকে চিনে ফেলেছে। বলে সুবহানাল্লাহ, মা সন্তানকে চিনে ফেলেছে 12 বছর আগের ডাক মা। মা যখন নামটি যখন ধরেছে, এবার বলে সন্তান, হায় আয় আমার বুকে, আয় আমার বুকে চলে আয়। তিনি তো অন্ধ মানুষ, দেখতে পায় না, তার তো চোখ অন্ধ। একবার মাথা নাড়া দেয়, একবার চোখ মুখ নাড়া দেয়, একবার হাত দুটি নাড়া দেয়। এমন মা আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে নাকি আছে না বাবা? আছে না? নাই? অনেক সন্তান আছে রে বাবা, নামাজ পড়ে হাজি হয়েছে, আল্লাহর ঘর তোয়াব করে এসেছে, সব কিছু ইবাদত করে, কিন্তু মা বাবার সঙ্গে ইহসান করে না, সদ্ব্যবহার করে না। এই যে সামনে রমজান মাস, রমজানের পরে একটা ঈদ আসে, ঈদুল ফিতর, খুশির ঈদ, সবাই খুশির ঈদ পালন করে। এমন চোখের সামনে দেখা যায়, অনেক চোখের সামনে দেখা যায় মাকে বাড়ি থেকে তাড়া দেয়। অনেক সময় দেখা যায় মাকে একটা নতুন কাপড় কিনে দিবে, বাবাকে নতুন একটা কাপড় কিনে দিবে। এমন সন্তান আছে না নাই? কিনে দেয় না, আছে না নাই বাবা? এমন সন্তান পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, স্ত্রীর ভয়ে তারা কিছু করতে পারে না, স্ত্রী গোলাম হয়ে থাকে, মা বাবাকে খেদমত করে না, ভাত দিবে ভাত দেয় না, কাপড় দেয় না। বলেন তো এমন সন্তান আপনার পাহাড়পুর সাদেশপুর আছে না নাই? আছে। রহ রহ দেখা যায়। ও আমার মুসলমান ভাইরা, ও পর্দায় থাকা মা বোনেরা, ও যুবক ভাইরা, কি করবেন আপনি নামাজ পড়ে? কি করবেন রমজান রোজা থেকে যদি আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে? যদি আপনি শুধু আপনার গ্রামের ইমাম না, ঢাকার বায়তুল্লাহর ইমাম না, কাবা আপনি ইমাম হন, আর যদি আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে আপনার এই নামাজ রোজা ইমাম হয়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, চিন্তা নাই। যদি মালিক আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন তো, মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বাবা আর কোনো টেনশন আছে নাকি? টেনশন আছে? টেনশন নাই। ও আমার মুসলমান ভাইরা, ও দিনী ভাইরা, ও পর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবি। আজকে দেখা যায় আপনার আমার সমাজে, আপনার আমার পরিবারে, আজকে আপনার আমার এলাকায় এমন একটা ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে। সুন্দর নারী পায়া, সুন্দর স্ত্রী পাইয়া
অনেক সন্তান আছে মা বাবাকে ভুলে যায় কি যায় না বাবা? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকের ওয়াজটা খুব খেয়াল করে শোনা লাগবে। প্রাণের স্বামী স্ত্রীকে বলেছে, প্রাণের স্বামী আমি তোমাকে একটা আদেশ দিবার চাই। এবার প্রাণের স্ত্রী বলে, প্রাণের স্বামী বলো কি এমন আদেশ দিবার চাও, তুমি বলে যাও। এবার প্রাণের স্বামী বলে, স্ত্রী আমি ব্যবসার কাজ 1 মাসের জন্য বাইরে গেলাম, এই 1 মাস কখনো তুমি এই বাড়ির দরজা পার হবা না। প্রাণের স্বামী বললেন, স্ত্রী আমার 1 মাস ব্যবসার কাজে বাইরে যাইতেছি, তুমি যাবা না। কিন্তু স্ত্রীর বাবা এইদিকে ভীষণ অসুস্থ হয়ে আছে, বিশাল অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে। স্ত্রী বাবা বাড়িতে অসুস্থ, সেখান থেকে বারবার ফোন দেয়, মা যদি তুমি তোমার বাবাকে দেখবার চাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি চলে আসো। বারবার ফোন দেয়, বারবার ফোন দেয় স্ত্রী। বাবার ওখান থেকে ফোন দেওয়া হয় স্ত্রী, তিনি বলে গেছেন, তিনি বলতেছেন, ও ভাই, তার ভাই বাড়ি থেকে ফোন দেয়, ও আমার বোন যদি তোমার বাবাকে শেষ দেখবার চাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি চলে আসো। কিন্তু স্বামীর আদেশ, 1 মাস ব্যবসার কাজে চলে গেছে, 1 মাস বাড়ির দরজা থেকে বের হওয়া নিষেধ। তিনি বললেন, ও ভাই আমার স্বামীর আদেশ, এই যে দরজার ওই পাড়া হওয়া আমার জন্য নিষেধ করে দিয়েছে আমার স্বামী। প্রথম দিন ফোন দেওয়া হলো, একই কথা বললেন। দ্বিতীয় দিন ফোন দেওয়া হলো, একই কথা বললেন। তৃতীয় দিন ফোন দেওয়া হলো, একই কথা তিনি বললেন। একদিন খবর আসলো, ও বোন আমার ভাই, ও বোন আমার বাবা, তোমার বাবা আর দুনিয়াতে নাই, মারা গেছি। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাই বোনকে ফোন দেয়, বোন আমার বাবা, তোমার বাবার দুনিয়াতে নাই, মারা গেছে। স্বামীর আদেশ, 1 মাস দরজার পার হওয়া যাবে না। তিনি তার বাবা মারা গেছে, গেলেন না। প্রাণের স্বামী 1 মাস ব্যবসা করার পর সেখান থেকে তিনি চলে আসলেন। আসার পর সব কিছু প্রাণের স্ত্রী স্বামীকে বলল, স্বামী তুমি যে 1 মাস হুকুম দিয়ে গেছো, এই যে দরজা, আমি স্ত্রী তোমার হুকুম পালন করেছি, আমি 1 মাস পার হই নাই। বলে সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী, আমার ভাই আমাকে বারবার ফোন দিয়েছে বাবাকে শেষ দেখার জন্য। একদিন ফোন দিয়েছে, আমি না করে দিয়েছি। দ্বিতীয়বার ফোন দিয়েছে, না করে দিয়েছি। তৃতীয়বার ফোন দিয়েছে, না করে দিয়েছি। চতুর্থ দিন ফোন দিয়েছে, আমার ফোন দিয়ে বলে, আমার বাবা দুনিয়ার জগৎ ছেড়ে আখিরাতের জগতে চলে গেছি, আমি তারপর যাই না। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। অপ্রাণের স্বামী, যখন আপনি এসে গেছেন, চলেন চলেন আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। চলেন চলেন আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, কি অবস্থা, কি হালত। প্রাণের স্ত্রী প্রাণের স্বামীকে নিয়ে মা বাবার বাড়িতে চলে গেলেন। সব কিছু বৃত্তান্ত খুলে বললেন মাকে, মা তোমার জামাই এই বলে গেছিল 1 মাস তুমি আমার প্রাণের স্ত্রী, এই যে দরজা তুমি পার হবা না। মা তোমার জামাইয়ের কথা, আমার স্বামীর কথা আমি অবশ্যই পঙ্খানুভাবে মেনেছি, অতএব এই জন্য আমার বাবা মারা গেছে, দেখতে আমি আসি নাই। বলে সুবহানাল্লাহ। ইতিমধ্যে রাত হয়ে গেল। প্রাণের স্ত্রী স্বামী দুজনায় ঘুমে গেল। এবার স্বপ্নের মাঝে বাবার দেখা, বাবা দেখে একটা জান্নাতের বাগিচায় বসে আছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলে। স্বপ্নের মধ্যে এবার তার মেয়ে বলে, বাবা কি এমন কাজ করেছো যে কাজ করার কারণে আপনি আজকে জান্নাতের মধ্যে আমি দেখতে পাই। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। বাবা আমার কি এমন সওয়াবের কাজ করেছো
যে সবে কাজ করার কারণে আজকে আপনি জান্নাতে। এবার বাবা সেখান থেকে উত্তর দেয়, মারে তুমি তোমার স্বামীর হুকুমগুলো ঠিক মতো পালন করেছ। তোমার স্বামী বলেছিল যে তুমি 1 মাস এই দরজা পার হবা না, এই কারণে আল্লাহ তাআলা, তুমি তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে যদি স্বামীর একটা হুকুম মানার কারণে যদি আল্লাহ তাআলা স্ত্রী বাবাকে জান্নাত দেন, বলুন তো বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, যারা আজও স্বামীর হুকুমগুলো মেনে চলবে, যারা যুবক ভাইয়েরা মা বাবার খেদমত করবে, এদের স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জান্নাত তৈরি করেছেন শুধুর জন্য নয়, এই মানুষের জন্য জান্নাত, আবার এই মানুষের জন্যই হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জান্নাত বানাইছে কি গরু বকরির জন্য? এই মানুষ ইনসানের জন্য। মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, আর মানুষ যদি খারাপ কাজ করে, যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, তার স্থান হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির আশেকের কোনো চিন্তা নাই, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো মোরা সবাই মিলে মদিনাতে যাই। বলেন না, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো মোরা সবাই মিলে মদিনাতে যাই। মদিনাতে আছেন নবী শুয়া, মদিনাতে আছেন নবী শুয়া, উম্মতেরি কান্ডারি হইয়া। মদিনাতে আছেন নবী শুয়া, উম্মতেরি কান্ডারি হইয়া। এখনো কান্দেন নবী উম্মতের লাগিয়া, এখনো কান্দেন নবী উম্মতের লাগিয়া। চলো চলো মোরা সবাই মদিনাতে যাই, চলো চলো সবাই মোরা মদিনাতে যাই। ওই মালিকের গোলামের কোনো চিন্তা নাই, ওই মালিকের গোলামের কোনো চিন্তা নাই। চলো মোরা সবাই মিলে জান্নাতে যাই, চলো মোরা সবাই মিলে জান্নাতে যাই। বাবা যেতে চান? যেতে চাই। সবাই তো চায় জান্নাত। অনেক সময় ছাত্র দেখা যায় শিক্ষককে প্রশ্ন করে, হুজুর আপনি প্রতিটা সময় বয়ান করেন যে কিয়ামত হবে, কিয়ামতের হিসাবটা কিরকম হলে জানবার চাই। এক ছাত্র প্রশ্ন করতেছে, হুজুর কিয়ামত হবে, কিয়ামতের হিসাবটা কিরকম হবে জানবার চাই। এবার শিক্ষক বলে, ছাত্র কিয়ামতের হিসাবটা কিরকম হবে জানবা চাও, তাহলে সকল ছাত্রকে ডাক দাও। কিয়ামতের হিসাবটা কিরকম হবে জানবার চাও, তাহলে সকল ছাত্রকে ডাক দাও। আজকে তোমাকে বলবো, পরের দিন আরেকজন ছাত্র বলবে, হুজুর কিয়ামতের হিসাবটা কিরকম হবে জানবার চাই, অতএব সকল ছাত্রকে ডাক দাও। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। সকল ছাত্রকে ডাক দেওয়া হলো। এবার শিক্ষক হুজুর পকেট থেকে 100 টাকা নোট বের করেছে।
100 টাকা বের করার পর সকল ছাত্রকে 10 টাকা 20 টাকা 25 টাকা করে দিলেন, আর যে প্রশ্ন করেছে তাকে 1 টাকা দিলেন। বলে সুবহানাল্লাহ। শিক্ষক পকেট থেকে 100 টাকা বের করে সকলকে 20 টাকা 30 টাকা 10 টাকা 5 টাকা করে দিলেন, আর যে প্রশ্ন করেছে তাকে 1 টাকা দিলেন। 100 টাকা দেওয়ার পর এবার বললেন, ছাত্র আগামী 1 সপ্তাহ এই মাদ্রাসা বন্ধ থাকবে। ছাত্র আমার, আগামী 1 সপ্তাহ এই মাদ্রাসা বন্ধ থাকবে। তোমরা এই টাকা কে কিভাবে খরচ করছ, কে কোথায় টাকা খরচ করছ, নিশ্চয় নিশ্চয় আমি 1 সপ্তাহ পর তোমার এই টাকার হিসাব নিব। বলে সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর তোমরা যার যা মন চাবে তোমরা এই টাকাটা খরচ করবে। ঠিক 1 সপ্তাহ পর ওই যে দেখা যায় রান্নাঘর, ওই রান্নাঘরে সকলে হাজির হবে। ওই রান্নাঘরে আমি তোমাদের থেকে হিসাবটা নিব। এবার মাদ্রাসা 7 দিনের জন্য বন্ধ দেওয়া হলো। মাদ্রাসা 1 সপ্তাহের জন্য ছুটি দেওয়া হলো। ছাত্র সকলে বাড়ি চলে গেলেন। ইচ্ছা মতো কেউ চকলেট খাইছে, কেউ বিস্কিট খাইছে, কেউ চানাচুর খাইছে। ইচ্ছা মতো খানা খাওয়ার পর 7 দিন কেটে গেল। 7 দিন কেটে যাওয়ার পর মাদ্রাসা খোলা হলো। সকল ছাত্র ওই যে রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘরে সকল ছাত্র হাজির হয়েছে। এবার যে ছাত্র প্রশ্ন করেছিল, হুজুর কিয়ামত কিরকম হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের হিসাবটা কিরকম হবে জানবার চাই। ওই ছাত্রকে বলা হলো, ছাত্র আমার দেখো তো যাদেরকে আমি টাকা বাটারা করে দিয়েছিলাম তারা কি সবাই হাজির কিনা। তিনি দেখলেন সকল ছাত্র হাজির হয়ে গেছে। তিনি বললেন, হুজুর যাদেরকে আপনি টাকা বাটোয়ারা করে দিয়েছিলেন সকল ছাত্র হাজির হয়ে গেছে। এবার বেটিকে বললেন, বেটি আপনি যে রুটি ভাজেন যে তাওয়াটা, সেই তাওয়াটা গরম করেন আর গরম করে আমার ছাত্রর মাঝে নিয়ে আসি। বলে সুবহানাল্লাহ। বেটিকে বলা হলো, বেটি আপনি যে রুটি ভাজেন যে তাওয়ায়, সেই তাওয়াটা গরম করেন, উত্তপ্ত গরম করবেন। উত্তপ্ত গরম করিয়া আমার মাঝে নিয়ে আসেন, আমি দেখাই দেব। আর ছাত্রকে দেখাবো ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন হিসাব কার কিরকম হবে। বলে সুবহানাল্লাহ। কার কিরকম হিসাব হবে আজকে দেখা হবে। সকল ছাত্রকে ডাকা হলো, রান্নাঘরে ডাকা হলো। সকল ছাত্র হাজির হলেন, তাওয়াটা গরম করা হলো। এবার যাকে 25 টাকা দিয়েছিলেন এবার বলা হলো, তোমাকে কত দেওয়া হলো? 25 টাকা। এবার এই তাওয়ার মাঝে পা দাও, আর তাওয়ার মাঝে পা দেয়া তুমি 25 টাকা এই 7 দিন কোন কোন কাজে ব্যয় করেছ হিসাবটা তুমি এবার দাও। তোমাকে 25 টাকা দিয়েছিলাম, তুমি এই 25 টাকা কোন কোন কাজে এই 7 দিন ব্যয় করেছ এই হিসাবটা তুমি তাওয়ার মাঝে দাও। এবার সেই ছাত্র যাকে 25 টাকা দেওয়া হয়েছিল সেই ছাত্র তাওয়ার মাঝে পা দিয়া 25 টাকা কোন কোন কাজে ব্যয় করেছে হিসাব দিয়ে দেখে পা পুড়ে শেষ। পা পুড়ে শেষ। 25 টাকা কোথায় চকলেট খাইছে, কোথায় বাদাম খেয়েছে, কোথায় কি করছে, ওই তাওয়া গরম উত্তপ্ত তাওয়ার মাঝে পা দিয়ে এবার বলতে হচ্ছে আর হুজুর শুনতেছে। এবার তার হিসাব চলে গেল। এবারে চলে আসলো 20 টাকার পালা। 20 টাকা তিনি কোন কোন কাজে ব্যয় করেছেন, এবার উত্তপ্ত তাওয়ার মাঝে পা দিয়া কোন কোন কাজে ব্যয় করেছেন এবার সেই ছাত্র হিসাব দিলেন। এবার 15 টাকার পালা, এবার 10 টাকার পালা, এইরকম করতে করতে 5 টাকার পালা। সকলে সব হিসাব দিয়ে দেখে পা পুরে শেষ, পায়ে দিচ্ছে চামড়া নেই। এবার যে ছাত্র প্রশ্ন করে, হুজুর ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন কার কিরকম হিসাব হবে আমি জানবার চাই। সেই ছাত্রকে ডাক দেওয়া হলো। সেই ছাত্রকে ডাক দেওয়া হলো। বলল, বাবা তোমাকে 1 টাকা দিয়েছিলাম, তোমার মন খারাপ করা দরকার নেই, তুমি 1 টাকা কোন কাজে ব্যয় করেছ। এবার সে ছাত্র বলে,
পা দিয়েছে আর নেমেছে, আমি 1 টাকার একটা চকলেট খেয়েছি। বলে সুবহানাল্লাহ। আমি 1 টাকার একটা চকলেট খেয়েছি, পা দিয়েছি উত্তপ্ত পার তাওয়ার মাঝে, আর তিনি নেমে গেলেন। এবার হুজুর বলেন, ছাত্র আমার, এবার তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, যারা ব্যাংক ব্যালেন্স করবে, কোটি কোটি টাকার মালিক করবে, এদের ইয়ামাল কিয়ামা কঠিন দিন, ইয়ামাল কিয়ামা কঠিন কিয়ামতের দিন তাদের হিসাব দিতে পা পুরে ছাই হয়ে যাবে, পা পুরে তামা হয়ে যাবে। আর যারা ক্ষণস্থায়ী জীবনে, দুনিয়ার জীবনে অল্প সংখ্যক আয় করবে, অল্প সংখ্যক ব্যয় করবে, ক্ষুদ্র সময় নিয়ে চলবে, এরা এই 1 টাকার মতো উঠবে আর নামবে, হিসাব দেবে, হিসাবটা সহজ হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, ও দিনী ভাইয়েরা, ও পর্দায় থাকা মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শোনা লাগবে রে বাবা। বলেন তো, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এক ব্যক্তি, এক মানুষ হিসাব না দিয়ে পার পাইবে না, পার পাইবে না। সবাইকে কিয়ামল কিয়ামা কঠিন কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। কিন্তু আপনার আমার সমাজে এমন লোক পাওয়া যায়, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারাই সফল কাম করল যারা দুনিয়ার মাঝে বেঁচে থেকে হায়াতের জিন্দেগি পেয়ে, যারা আল্লাহ তাআলাকে চিনেছে, আল্লাহ তাআলার বন্ধুকি করেছে, রসুলকে চিনেছে, রসুলের সুন্নাতধারী হয়েছে, তারাই সফল কাম করলো। আর তারাই ব্যর্থ যারা আল্লাহ তাআলাকে চিনে নাই, নবীকে চিনে নাই, নবীর সুন্নাতকে চিনে নাই, যারা আলেমদেরকে ভালোবাসে নাই, তারাই ব্যর্থ। বলেন তো, আমাদের সমাজে আলেমের কদর আছে নাকি? আলেমের কদর নাই। ও আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত আপনি আলেমের কদর না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারে আলেম দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবারগুলি আলেমের কদর করে না, আলেমকে ভালোবাসে না, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই পরিবারে আলেম নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঠিক। আর যেই পরিবারগুলো আলেমকে ভালোবাসে, আলেমকে সম্মান করে, দেখা যায় ওই পরিবারে আলেম দেখা যায়। কথা বলে, ওই পরিবারেই আলেম দেখা যায়। ও আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ও পর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। হায়াতের জিন্দেগি, হায়াতের জিন্দেগি জানি না। সামনে ফজরের নামাজ, এশার নামাজ পড়লাম, সামনে ফজরের নামাজ, নামাজের পর দেখা যায় কানটা যদি আপনি একটু খাড়া করে শোনেন, কোন না কোন এলাকায় থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একটা শব্দ কানটা যদি আপনি দেখেন, একটা শব্দ বারবার ভেসে আসে। জানি না কার জন্য এই শব্দটা হতে পারে, আবার জানি না কার জন্য পাহাড়পুর বাজার থেকে দাফনে কাপড় তৈরি হতে পারে, কার জানি না কার জন্য দেখা যাবে বাঁশ বাগানে বাঁশ কাটা শুরু হয়ে যাবে, এলাকায় মাইকিং হবে, এলানো হবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুকের ছেলে আর দুনিয়াতে না, অমুকের বাবা আর দুনিয়াতে না। অবশ্যই অবশ্যই এই খবরটা বলেন তো, যার জীবন আছে তার জীবনে ঘটবে কি ঘটবে না? ঘটবে না। যার জীবন আছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এখান থেকে পালাবার কোনো রাস্তা নাই। অতএব মৃত্যুকে ভয় করেন, মৃত্যুর জন্য তৈরি হন। আমাদের সমাজে একটা এমন লোক পাওয়া যায়, একটু কথা বলি, এরকম আমাদের সমাজে এমন লোক পাওয়া যায় শুধু মানুষের ভুল ধরে, আছে না নাই? আছে। শুধু ভুল ধরবে, ও আলেমের ভুল ধরবে, মসজিদের ভুল ধরবে, যিনি সমাজ চালান মন্ডল তারও ভুল ধরে, আছে না নাই? আছে। দেখা যায় আপনার মাদ্রাসার মুহাতামিম এর তো মনে করে লেগেই আছে ভুল ধরার জন্য, হুজুরে ভুল ধরে, আছে না নাই? আছে। এই লোকগুলি দেখা যায় যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের এরও ভুল ধরে। বলে কিরকম হুজুর? এটা নতুন কথা। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ভুল ধরে কিরকম করে জানি না, শুনছেন কি? একটা শুনে যান। এক লোক দেখা যায় সকলের ভুল ধরে এমন অভ্যস্ত হয়ে গেছে, রবের ভুল ধরতেছে, রব সৃষ্টি করতে ভুল করেছে। বল কিরকম? তরমুজে গাছ হলো মাটি ছোট, আর তরমুজ কি বড় না বাবা? গাছ কি ছোট না বড়? গাছ ছোট, তরমুজ বড়। আল্লাহ তাআলা ভুল করেছে সৃষ্টি করতে।
এই আম গাছে ওই রকম বড় তরমুজ ধরতো আর ওই তুজ আমার মাথার উপর পড়তো, তাহলে আমি শেষ, আমার তো জিন্দিগি একবার বরবাদ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এইরকম বেকার মুসলমান আছে না নাই? বেকার মুসলমান আছে না? তো আসলে এদের দরকার এরকম তরমুজ পাওয়া দরকার। শুধু মানুষের ভুল ধরবে, নিজের যে ভুল আছে এরকম ধরার চেষ্টা করে না, শুধু মানুষের ভুল ধরে বেড়ায়। তো আসুন আমরা অন্যের ভুল না ধরে নিজেকে সবসময় মনে করবেন যে আমি আমার থেকে পাপিষ্ঠ ব্যক্তি আর এই দুনিয়ার জিন্দিগি কেউ নাই। যখন আপনি মনে করবেন যে আমার থেকে পাপিষ্ঠ ব্যক্তি, আমার থেকে খারাপ ব্যক্তি, আমি মনে জাহান্নাম, সবাই যাবে জান্নাতে, আমারও জাহান্নাম হবে, যখন আপনি এই কথাটা ভাববেন তখন আপনার ইমানটা পাক্কা হবে। কথা ঠিক কিনা মুসলমান? পাক্কা হয়ে যাবে, আমল করতে ভালো লাগবে, সব কিছু করতে ভালো লাগবে। নতুবা যদি মনে করে আমি সবচেয়ে বড় ডাক্তার, আমি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, আমি সবচেয়ে বড় হুজুর, আমি সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, তা দেখা যাবে আপনার ভিতর অহংকার ঢোকার কারণে, আপনার অহংকারের কারণে আপনার এলেম কি যাবে আস্তে আস্তে কমে যাবে, আমলের ঘাটতি দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা কেউ অহংকার করব না। আমরা অহংকার করব না, অহংকার থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা একটা কথা মনে পড়ে গেল যে এই রকম ছাত্র দেখা যায়, যারা আমি যেহেতু মাদ্রাসা, হাফিজের মাদ্রাসা আমি চালাই, তো হাফিজের মাদ্রাসার ছাত্ররা একটু দুষ্টু হয়। বলে কেন? যারা এই কোরআনটা শিখে, যারা এই কোরআনের মাঝে থাকে, যারা এই কোরআনটা শিখে এবং কোরআন শিখতে চায়, এদের পিছনে থাকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের মাঝে না, কোরআন পড়তে চায় না, কোরআন পড়ে না, এরা তো নিজেরাই শয়তান। শয়তান তো ধরবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো নিজেরাই শয়তান, এদের তো শয়তান ধরা দরকার নেই। আর যারা এইরকম যারা কোরআন পড়তে চায়, এদের একটি শয়তান ধরে। তো এমন তো অবস্থায় মাদ্রাসার পাশে এক হিন্দু ভাইয়ের জমি, কথা বুঝবেন কিন্তু কথার বলার মাঝে বুঝতে হবে। তো মাদ্রাসা ধরো আপনি এই মাদ্রাসার পিছনে হিন্দু ভাইয়ের জমি, এখন যেহেতু হাফেজের ছাত্র একটু দুষ্টামি করছে, করে হুজুরকে না বলিয়া ওই জমির মাঝখানে সরিষার জমিতে গিয়া টয়লেট করছে, 2 নাম্বার করছে। বাবা 2 নাম্বার মানে কি? হেরা বোঝে 1 নাম্বার মানে প্রসাব, 2 মানে টয়লেট। এরা কিন্তু কখনো বলে হুজুর আমি যাবো, বলে হুজুর 1 নাম্বার 2 নাম্বার এরা বলে। কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসায় পড়ে হেরা। তো হুজুরকে না বলিয়া তিনি করছেন কি, সরিষার বের মাঝখানে 2 নাম্বার সাজানো টয়লেট সারছেন রাতের বেলা। সকাল হয়ে গেল, হিন্দু ভাই এবার যা দেখে যে সরিষার মাঝখানে, ফুটফুটে সরিষার মাঝখানে যা দেখে টয়লেট, টাটকা টয়লেট। হুজুরের কাছে বেশার দিল, হুজুর আমার জমির সামনে আপনার মাদ্রাসা, নিশ্চয় আপনার ছাত্র এই কাজটা করেছে, এই 2 নাম্বার টয়লেট কাজটা করেছে। হুজুর আমি আপনার কাছে বিচার দিলাম। সুবহানাল্লাহ, কোন কাজ আছে? হুজুর বলে ও আমার হিন্দু ভাই, আমার মাদ্রাসার ছাত্র তোমার জমিতে টয়লেট করেছে, এর প্রমাণটা কি? এর সাক্ষী কি? কোথায় পেলেন সাক্ষী? এবার হিন্দু ভাই বলতেছে হুজুর আপনার ছাত্র আমার জমিতে টয়লেট করেছে, এর প্রমাণ হলো তারা টয়লেট করার পর, প্রসাব করার পর টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। তারা টয়লেট প্রসাব করার পর তারা ঢিলা ইউজ করে, টিস্যু ইউজ করে। তো আমি যেহেতু আমার জমির সামনে আপনার মাদ্রাসা, আর মাদ্রাসার পিছনে আমার জমি, আপনার ছাত্র এই যে টিস্যু ব্যবহার করেছে, এই যে ঢিলা ব্যবহার করেছে, আর প্রমাণ লাগবে? এবার শিক্ষক বলেন ঠিক আছে, বিচার হইতেছে। শিক্ষক মাদ্রাসায় চলে গেলেন, যাওয়ার পর সকল ছাত্রকে ডাক দেওয়া হলো। এবার সকল ছাত্রকে বলা হলো, ছাত্র আমার এই যে হিন্দু ভাইয়ের জমিতে তোমরা কে 2 নাম্বার কাজ করেছ? বলো ও তোমাদেরকে মারা হবে না, কে বলো কাজটা করেছ? কিন্তু ছাত্র মারের ভয় আর বলে না যে আমি কাজটা করেছি, আর কেউ বলে না। এবার হুজুর বলে হিন্দু ভাই অপেক্ষা করেন, বিচার হইতেছে, টেনশন কোনো কারণ নাই। এবার হুজুর বলে ছাত্র বলো এই কাজটা তোমরা কে করেছো? একজন ছাত্র বলে হুজুর আমি এই কাজটা করেছি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে।
ছাত্র তুমি সামনে আগে আসো। আর হিন্দু ভাইকে বলা হলো, ও হিন্দু ভাই, ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামত যদি আমি থেকে যাই, তুমি এই সাক্ষীটা দিবা যে আমার মাদ্রাসার ছাত্র 1-2 করার পর তারা ঢিলা আর টিস্যু ইউজ করে। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার যদি কোনো আমল না থাকে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছে আমি জান্নাত চাই। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো বাবাজিরা, আমার মাদ্রাসার ছাত্র দিবেন কি দিবেন না? দিব। দিবেন কি দিবেন না? দরকার আছে না নাই? আজকে দেখেন আপনার বাড়িতে একটা আপনি মিলাদ পড়াইতেছেন, দোয়া করে নিতেছেন, আপনার মা বাবা মারা গেছে, বড় হুজুরকে নিয়ে গেছেন, ছোট হুজুরকে নিয়ে গেছেন, অযথা আমরা দোয়া করছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম, আপনার মা বাবার জন্য দোয়া করি নাই। আমি আমার মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম, আপনার মা বাবার জন্য দোয়া করলাম না। এই দোয়ার জন্য একটা সন্তানকে অন্তত আপনি মাস্টার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, বানান। অন্তত এর আগে আপনি কোরআনটা শিক্ষা দেন, যেন এই কোরআন শিখে আপনার সন্তানটা যখন আপনি মারা যাবেন, যেন আপনার জানাজা নামাজটা পড়াইতে পারে। আপনার সন্তানটা আপনি মারা গেছেন, আপনার কবরে পাশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করতে পারে। এমন নজির দেয়া গেছে, সন্তানকে আপনি বিশাল কিছু ইঞ্জিনিয়ার বানাইছেন, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানার পর যেভাবে ওযু কিভাবে করা লাগে ও জানে না। জানাজার কয়টা তাকবীর ও তো নিয়ত তো জানেই না, কয় তাকবীর এটাও জানে না। নামাজ তো পড়া অনেক দূরের কথা, তাকবীর কয়টা এটাও জানে না। আমার নজিরে দেখা গেছে, গত 1 তারিখের ঘটনা, আমার মাদ্রাসার পাশে একটা জানাজা নামাজ হলো। অনেক মানুষ, তার ছেলে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকা চাকরি করে। তা আমি বললাম, ভাই আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার, মাসে তো প্রায় 1 লাখ টাকা ইনকাম করেন, তো আমি তো চাই আপনি জানাজা নামাজটা পড়ান। হুজুর তাকবীর কয়টা তাও তো আমি জানি না। বাস্তব কথা একবারে, হুজুর তাকবীর কয়টা আমি হেঁটে যাই, আমি পারবো, হুজুর আপনি পড়ান। তাহলে আপনার এই টাকা দিয়ে আপনি বিল্ডিং করলেন, সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় লাভ হয়েছে বাবা? কোনো লাভ নাই। আপনি কোরআনের শিক্ষাটা আগে দেন। কোরআন শিক্ষা দেওয়ার পর আপনি আপনার সন্তানকে মাস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার, কথা ঠিক কিনা মুসলমান? সব কিছু দরকার আছে, কিন্তু এর আগে আপনার দরকার কোরআনুল কারীম শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইলম শিক্ষা করো। ইলম শিক্ষা করা নর এবং নারীর উপর কি ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আপনি মানতে পারবেন ততটুকু আপনার জন্য ফরজ, নর এবং নারীর উপর। কিন্তু আপনি এলেম তো শিখতেছেন না। বাংলাতে আপনি 10 মিনিট আধা ঘন্টা বক্তব্য দিতে পারেন। যখন আপনার সন্তানটা ইংলিশ বক্তব্য দেয়, আপনি অনেক খুশি, আমার সন্তান অমুক জায়গায় ইংলিশ বক্তব্য দেয়, অনেক আপনি খুশি। কিন্তু আপনার সন্তানটা সূরা ফাতিহা জানে না, আপনার সন্তানটা 10টা সূরা বলতে পারে না, আপনার সন্তানটা জানাজার নিয়ত জানে না, আপনার সন্তানটা জানাজার দোয়া জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে, দোয়া কুনুত জানে না, আপনার কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এ মুসলমানদের লাভ নাই। মুসলমান খাতে আমার নাম লেগেছে মুসলমান, কিন্তু দেখা যায় আপনার আমার সমাজে এমন একটা হয়ে গেছে, এই যে মাদ্রাসাগুলো আমাদের দেখা যায়, কেন চাওয়া লাগবে বলেন? কেন চাওয়া লাগবে? আজকে যদি আপনার নিয়ত করেন যে সাদিশপুরবাসী আমরা এই মাদ্রাসা, কি ভাই আপনার মাদ্রাসা না ভাই, কেন চাওয়া লাগবে? আজকে দেখা যায় আপনার সন্তানে পড়ার জন্য আপনি মেসে রাখতেছেন, জয়পুরহাট বা নওগাঁ মেসে রাখে পড়াইতেছেন, মাস গেলে 5,000 10,000 টাকা দিচ্ছেন। অথচ আপনি কি একটা নিয়ত করতে পারেন না যে সাদিশপুর মাদ্রাসা আমি মাসে 500 টাকা দেবো? একটা নিয়ত করা যায় না? নিয়ত করা যায় না? নিয়ত করবেন যে আমি আমার ছেলের প্রধানে আমি আমার ছেলেকে মাঠে দিতে পারি নাই, আমার প্রতিবেশী একজন ছেলে পড়ে, আমি আমার গ্রামে একটা ছেলে পড়ে, আমি 500 টাকা আমি যদি আমি আমার ছেলেকে 5,000 টাকা দেই, সেখান থেকে আমি 500 টাকায় মাদ্রাসায় দেই। আমার তো মনে হয় এই সাদিশ যত ঘরে সবাই 500 টাকা করে দেয়, তাহলে তো আমার তো মনে হয় যে এই সাদিশপুরের যে ছাত্র হুজুর আছে এদেরকে অন্যের কাজে হাত পাতা লাগবে না? লাগবে না। কিন্তু বাবাজিরা, এখানে আমাদের ব্যথা। আপনি ক্যাডেট স্কুলে পড়াইতেছেন, মাসে 500 1000 2000 3000 টাকা করে দেয়। আমার নুরানি খোলা আছে, এখানে 300 টাকা বেতন দিয়ে দুঃখ হয়, আর পাশে আছে কিন্ডারগার্টেন স্কুল, সেখানে 500 টাকা বেতন দিয়ে গাওয়াত লাগে না। তাহলে আমি দুনিয়ার প্রতি কতটুকু আছি?